ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। তোমার সন্তান আর সম্পদের কারণে আমার আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল থেকো না, ভিন্ন লাইনে যাইও না। কারণ ওই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, ওই সন্তান তোমাকে জাহান্নামে নিবে। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেছেন, কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে মা বাবা নামাজের বয়ান দেয় নাই, রোজার কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহকে বলবে, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী, আমার লিডার, আমার মা বাবা বেনামাজি বানাইছে। তখন আল্লাহ বলবে, তোর বিবেক দিয়া চললি না কেন? বলে, এটা ভুল হয়ে গেছে, আজকে তোর বিবেকের বিচার হবে, তোর মা বাবারও বিচার হবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। ভাইরা আমার, আল্লাহ বলেন, মুমিন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণ মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। এরে আমার যুবক, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তার মানে 3 জায়গায় বেয়াদবি চলবে না, মনে আসেনি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।